তুমি কি জানো এমন একজন রাজা ছিল যিনি নিজের মুখে বলেছিলেন আমি তোমাদের শ্রেষ্ঠ প্রভু। হ্যাঁ, সে মানুষটি আর কেউ নয়, ফেরাউন, যার নাম শুনলেই ইতিহাস কেঁপে ওঠে, যার দেহ আজও সংরক্ষিত আছে হাজার বছর পরেও। আর জানো কি, এই ঘটনার ভবিষ্যৎবাণী আল্লাহ স্বয়ং করেছেন কোরআনে। যখন ফেরাউন ডুবে যাচ্ছিল তখন আল্লাহ বলেছিলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আজ আমি তোমার দেহকে সংরক্ষণ করব যেন তা তোমার পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন হয়। ভাই ও বোনেরা, এই আয়াত শুধু ইতিহাস নয়, এটি আল্লাহর এক জীবন্ত কুদরতি নিদর্শন। আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে জানব কিভাবে ফেরাউন নিজের অহংকারে ধ্বংস হয়েছিল এবং কেন তার দেহ আজও অক্ষত অবস্থায় টিকে আছে। তাহলে চলুন শুরু করি এই ভয়ঙ্কর বাস্তব কাহিনী। ফেরাউন মিশরের রাজা, তার রাজত্ব ছিল বিশাল, সম্পদ ছিল সীমাহীন, মানুষ তার সামনে মাথা নত করত। সে দাবি করেছিল, ফাকাল আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। কত বড় দুঃসাহস! একজন মানুষ যাকে আল্লাহ সৃষ্টি করেছেন সে নিজেই দাবি করছে আমি আল্লাহ। আল্লাহ তখন পাঠালেন তার প্রিয় রাসূল মুসা আলাইহিস সালামকে, যেন তিনি ফেরাউনের কাছে গিয়ে সত্যের দাওয়াত দেন। আল্লাহ বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও ফেরাউনের কাছে, সে সীমা লঙ্ঘন করেছে। মুসা আলাইহিস সালাম গেলেন, ফেরাউনের রাজপ্রাসাদে দাঁড়িয়ে বললেন, হে ফেরাউন, আল্লাহর পথে ফিরে আসো, তুমি এক আল্লাহর ইবাদত করো যিনি আসমান জমিনের মালিক। কিন্তু ফেরাউন হাসলো, বলল, তোমার আল্লাহকে, আমি তো নিজেই আল্লাহ। এভাবেই শুরু হয় এক রাজা আর এক নবীর মধ্যকার ভয়ঙ্কর সংগ্রাম। ফেরাউন রাজপ্রাসাদে বসে আছে তার মুকুট পরে, দরবারে হাজার সৈন্য, জাদুকর আর উপদেষ্টা। ঠিক তখনই দরবারে প্রবেশ করেন এক নবী, মুসা আলাইহিস সালাম। হাতে একটি লাঠি, পরনে সাধারণ কাপড়, কিন্তু মুখে আল্লাহর নাম। মুসা আলাইহিস সালাম বললেন, হে ফেরাউন, আমি আল্লাহর রাসূল হয়ে তোমার কাছে এসেছি, তোমার রব তোমাকে সত্যের পথে ডাকছেন। ফেরাউন হাসলো, উপহাসের সুরে বলল, তুমি কি সেই ব্যক্তি নও যাকে আমরা ছোটবেলায় লালন করেছিলাম? এখন তুমি এসে আমাকে আল্লাহর কথা শোনাও। মুসা আলাইহিস সালাম শান্তভাবে বললেন, হ্যাঁ, আমি সেই মুসা, কিন্তু আজ আমি আল্লাহর আদেশে এসেছি। যদি তুমি ঈমান আনো তোমার জন্য থাকবে জান্নাত। কিন্তু ফেরাউন বলল, ওয়ামা রব্বুল আলামিন, এই রব্বুল আলামিন কে? মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাইনাহুমা, তিনি আসমান ও জমিনের রব আর যা কিছু এর মাঝে আছে। ফেরাউন চিৎকার করে উঠল, তোমরা শুনছ, এই লোক পাগল, এ বলে যে আসমান জমিনের মালিক অন্য কেউ। এরপর ফেরাউন বলল, তুমি যদি সত্যবাদী হও তবে কোনো নিদর্শন দেখাও। তখন মুসা আলাইহিস সালাম তার লাঠি মাটিতে ফেললেন আর সঙ্গে সঙ্গে সেটা বিশাল এক সাপ হয়ে গেল। কুরআনে এসেছে, ফাইদা হিয়া সুবানুম মুবিন, হঠাৎ সেটি এক প্রকাণ্ড সাপ হয়ে উঠল। দরবারে সবাই ভয়ে পিছিয়ে গেল। ফেরাউন কিছুক্ষণ হতবাক হয়ে থাকলো, তারপর বলল, না, এটা জাদু। আমি দেশের সব শ্রেষ্ঠ জাদুকরদের ডাকবো, তারা তোমার এই কৌশল ভেঙে দেবে। কয়েকদিন পর রাজপ্রাসাদে এক মহাসভা, চারদিক থেকে হাজার মানুষ এসেছে। ফেরাউন ঘোষণা করল, আজ আমরা প্রমাণ করব কে সত্য আর কে মিথ্যা। দেশের শ্রেষ্ঠ জাদুকররা এলেন। তারা বলল, হে ফেরাউন, আমরা জিতলে আমাদের পুরস্কার কি? ফেরাউন বলল, তোমরা আমার ঘনিষ্ঠ সঙ্গী হবে। জাদুকররা তাদের দড়ি ও লাঠি ফেলল আর মাটিতে শত শত সাপ ছুটে বেড়াতে লাগলো। মানুষ ভয় পেয়ে চিৎকার করছে। তখন আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, ওয়া আলকি আসাকা, হে মুসা, তোমার লাঠি নিক্ষেপ করো। মুসা আলাইহিস সালাম তার লাঠি ফেললেন আর সেটা সব জাদুকরদের সাপগুলোকে গিলে ফেলল। সবাই নিস্তব্ধ হয়ে গেল আর জাদুকররা তখন সেজদায় পড়ে গেল। তারা বলল, আমান্না বিরব্বি হারুন ওয়া মূসা, আমরা হারুন ও মুসার রবের প্রতি ঈমান এনেছি। ফেরাউন কুদে চিৎকার করল, আমি তোমাদের হাত পা কেটে বিপরীত দিক থেকে হত্যা করব, তোমরা আমার অনুমতি ছাড়াই ঈমান আনলে।
কিন্তু জাদুকররা দৃঢ়ভাবে বলল, ফাকদি মা আনতা আদিন ইন্নামা তাকদি হাদিহিল হায়াতাদ দুনিয়া, তুমি যা চাও করো, তুমি কেবল এই দুনিয়ার জীবনেই শাস্তি দিতে পারবে। এভাবেই জাদুকররা ইমানের পথে শহীদ হয়ে গেল। আর ফেরাউন আরও ক্রোধে অন্ধ হলো। সে ভাবলো, এখন আমি এই নবী মুসা ও তার জাতিকে ধ্বংস করব। ফেরাউন জাদুকরদের হত্যার পর ভাবলো, এখন মুসা আলাইহিস সালামের জাতি বনি ইসরায়েলকে ধ্বংস করবে। কিন্তু আল্লাহর পরিকল্পনা অন্যরকম ছিল। আল্লাহ চেয়েছিলেন ফেরাউন ও তার জাতিকে সতর্ক করতে, তাই একে একে পাঠালেন 9টি ভয়ঙ্কর নিদর্শন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আখাযনা আলা ফিরআউনা বিসসিনিনা ওয়া নাকসিম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আমি ফেরাউনের জাতিকে শাস্তি দিয়েছি দুর্ভিক্ষ ও ফল ঘাটতিতে, যেন তারা শিক্ষা নেয়। কিন্তু তারা শিক্ষা নেয়নি, বরং আরও অহংকারী হয়ে উঠল। প্রথম নিদর্শন ছিল দীর্ঘ খরা ও দুর্ভিক্ষ। বছরের পর বছর বৃষ্টি নামল না, জমি শুকিয়ে গেল, নদী শুকিয়ে গেল, মানুষ পানির জন্য কাঁদলো। কিন্তু ফেরাউন বলল, এটা তো সাধারণ প্রকৃতির ব্যাপার। অথচ আল্লাহর বার্তা ছিল পরিষ্কার, এই দুর্ভিক্ষ তোমাদের অহংকারের ফল। দ্বিতীয় নিদর্শন প্লাবন। তারপর এলো প্রবল প্লাবন। মিশরের শহরগুলো জলে ডুবে গেল, ঘরবাড়ি ধ্বংস হলো। আল্লাহ বলেন, ফা আরসালনা আলাইহিমুত তুফান, আমি তাদের ওপর পাঠালাম মহাপ্লাবন। কিন্তু ফেরাউন আবারও বলল, মুসা তোমার প্রভুর কাছে দোয়া করো যেন বৃষ্টি থামে, তারপর আমি তোমাকে ছেড়ে দেব। কিন্তু প্লাবন থামার পরপরই সে প্রতিশ্রুতি ভঙ্গ করল। তৃতীয় নিদর্শন পঙ্গপাল। তারপর আকাশ ভরে গেল পঙ্গপালে। মাঠে ফসল নামতে না নামতেই লক্ষ লক্ষ পঙ্গপাল সব গিলে ফেলল। মানুষ চিৎকার করছে, আর ফেরাউন আবার বলছে, হে মুসা দোয়া করো, আমি এবার সত্যিই ঈমান আনব। কিন্তু আবারও সে মিথ্যা বলল। চতুর্থ নিদর্শন উকুন। তারপর মিশরে ছড়িয়ে পড়ল অজস্র উকুন। ধনী গরিব কেউ রেহাই পেল না, তাদের শরীর চুলকাতে লাগলো, রক্তাক্ত হয়ে গেল। কিন্তু তবু ফেরাউন বলল, এটা তো জাদু। সে বুঝলো না আল্লাহর পক্ষ থেকে সতর্কতা চলছে। পঞ্চম নিদর্শন ব্যাঙ। রাতের বেলা ঘরে বাজারে বিছানায় সর্বত্র ব্যাঙ। ব্যাঙের ডাক, ব্যাঙের লাফ, ব্যাঙের ভয়। মানুষ ঘুমাতে পারছে না, শান্তি নেই কোথাও। আল্লাহ বলেন, ওয়া জারাদা ওয়াল উম্মালা ওয়াদ দাফাদিয়া ওয়াদ দামা আয়াতিম মুফাসসালাত, আমি পাঠালাম পঙ্গপাল, উকুন, ব্যাঙ ও রক্ত স্পষ্ট নিদর্শন হিসেবে। এই পর্যন্ত আসার পরেও ফেরাউন বলল, এটা মুসার জাদু, কিছুই না। ষষ্ঠ নিদর্শন রক্ত। নাইল নদী মিশরের প্রাণ, কিন্তু একদিন দেখা গেল নদীর পানি লাল হয়ে গেছে। মিশরীয়রা যখন পানি তুলল, সেটি রক্ত হয়ে গেল। পানি পান করার উপায় রইল না। আর আল্লাহর কুদরতে এই নিদর্শনেও ফেরাউন ঈমান আনল না। সে বলল, মুসা আমি তোমার আল্লাহকে চিনি না। অথচ আল্লাহ তাকে একের পর এক সতর্ক করছিলেন। নবম নিদর্শন মৃত্যুর ভয় ও অন্ধকার। শেষে এলো ভয়ঙ্কর অন্ধকার আর মহামারী। দিনের আলো মিলিয়ে গেল, মানুষ কিছুই দেখতে পেল না। আল্লাহর গজব যেন পুরো মিশরে ডেকে ফেলেছিল। ফেরাউন তখন বলছে, মুসা তোমার প্রভুর কাছে দোয়া করো, আমি ঈমান আনব। কিন্তু আল্লাহ জানতেন এই ব্যক্তি আর কখনো সত্যিকার ভাবে ঈমান আনবে না। এইভাবে একের পর এক 9টি নিদর্শন ফেরাউনের সামনে প্রকাশ পেল, কিন্তু সে তাও ঈমান আনল না, বরং বলল, এ মুসা ও তার জাতিকে আমি নিশ্চিহ্ন করে দেব। তখন আল্লাহর নির্দেশ এলো, হে মুসা আমার বান্দাদের নিয়ে রওনা হও, আমি সাগরকে তোমার জন্য খুলে দেব। মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পেলেন, ফাআসরি বিইবাদি লাইলান ইন্নাকুম মুত্তাবাউন, হে মুসা রাতের বেলায় আমার বান্দাদের নিয়ে বেরিয়ে পড়ো, তোমাদের পিছনেও হবে। রাতের অন্ধকারে বনি ইসরায়েলের হাজার হাজার মানুষ যাত্রা শুরু করলো। শিশু, নারী, বৃদ্ধ সবাই মুসা আলাইহিস সালামের পেছনে হেঁটে চলেছে মরুভূমির পথে। অন্যদিকে ফেরাউন খবর পেল মুসা তার জাতিকে নিয়ে পালাচ্ছে। সঙ্গে সঙ্গে সে সৈন্যবাহিনী নিয়ে রওনা হলো। সূর্য ওঠার আগেই তারা পৌঁছে গেল লাল সাগরের তীরে। বনি ইসরায়েলের সামনে বিশাল সাগর, আর পেছনে ফেরাউনের হাজার হাজার সৈন্য। মানুষ চিৎকার করছে,
হে মুসা, এখন আমরা ধরা পড়ব। তখন মুসা আলাইহিস সালাম দৃঢ়ভাবে বললেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, না, আমার সঙ্গে আছেন আমার রব, তিনি আমাকে পথ দেখাবেন। এই এক বাক্যেই যেন ইমানের ঝর্ণা দ্বারা নেমে এলো। আল্লাহর নির্দেশ এলো, ফাদরিব বিআসাকাল বাহর, তুমি তোমার লাঠি দ্বারা সাগরকে আঘাত করো। মুসা আলাইহিস সালামের লাঠি সাগরে পড়া মাত্রই বিশাল সাগর যেন দ্বিখণ্ডিত হয়ে গেল। পানি দুই পাশে পর্বতের মতো দাঁড়িয়ে রইল, আর মাঝখান দিয়ে খুলে গেল শুকনো রাস্তা। মানুষ চমকে তাকিয়ে আছে, চোখে বিশ্বাসই করতে পারছে না। আল্লাহ বলেন, ফানফালাকা ফাকানা কুল্লু ফিরইন কাত্তাউদিল আযীম, অতঃপর সাগর দ্বিখণ্ডিত হলো, প্রতিটি অংশ পর্বতের মতো দাঁড়িয়ে রইল। মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদের নিয়ে সেই পথে প্রবেশ করলেন। হাজার হাজার মানুষ সাগরের তলদেশ দিয়ে হেঁটে গেল, আর তাদের উপরে দুই পাশের পানির দেয়াল দাঁড়িয়ে। যখন শেষ লোকটু পার হলো, তখন ফেরাউন তার সৈন্যবাহিনীকে নিয়ে সেই পথেই ঢুকে পড়ল। ফেরাউন হাসতে হাসতে বলছে, দেখো মুসা আমার ফাঁদে পড়েছে। কিন্তু ঠিক তখনই আল্লাহর নির্দেশ এলো, ওয়া আগরাকনা ফিরআউনা ওয়া জুনুদাহু ফিল ইয়াম্মি, আমি ফেরাউন ও তার সৈন্যদের সাগরে ডুবিয়ে দিলাম। পানি আবার একত্রিত হলো, বেঁচে গেল ফেরাউন ও তার অহংকার। ফেরাউন যখন মৃত্যুর মুহূর্তে পৌঁছালো, তখন চিৎকার করে বলল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ঈমান আনলাম সেই আল্লাহর প্রতি যার প্রতি বনি ইসরাইল ঈমান এনেছে। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, আল আন ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন অথচ তুমি এর আগে অমান্য করেছিলে এবং ছিল অপকারী লোকদের একজন। তারপর আল্লাহ বললেন, ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আজ আমি তোমার দেহকে রক্ষা করব যেন তা পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন হয়। হাজার হাজার বছর কেটে গেল, ফেরাউনের সেই দেহ আজও অক্ষত অবস্থায় সংরক্ষিত আছে মিশরের জাদুঘরে। বিজ্ঞানীরা আজও অবাক, কিভাবে পানিতে ডুবে যাওয়া দেহ এত বছর পরেও অক্ষত। কিন্তু একজন মুমিন জানেন, এটি আল্লাহর কুদরতের নিদর্শন। আজ আমি তোমার দেহ সংরক্ষণ করব যেন তা শিক্ষা হয়। কুরআনের সেই বাণী আজ বাস্তবে পরিণত। ভাই ও বোনেরা, ফেরাউনের দেহ আজও চুপচাপ পড়ে আছে, যেন সারা পৃথিবীর অহংকারী মানুষদের জন্য এক সতর্ক বার্তা। আল্লাহ কাউকে অবিচার করেন না, কিন্তু সময় মতো তার বিচার অবশ্যই হয়। আল্লাহ আমাদের সবাইকে অহংকার থেকে রক্ষা করুন। সাগরে ডুবে যাওয়ার পর ফেরাউনের দেহটি ঢেউয়ের সাথে ভেসে আসে তীরে। সৈন্যরা বিস্মিত হয়ে দেখে যে মানুষটি নিজেকে রব বলতো, আজ সে নিতর অসহায় মৃত। সময়ের পরিক্রমায় সেই দেহটি মাটির নিচে হারিয়ে যায়, আর হাজার বছর পর আল্লাহর কুদরতে আবার প্রকাশ পায়। আধুনিক কালের আবিষ্কার, 1898 সালে ফরাসি প্রত্নতত্ত্ববিদ গ্যাস্টন মাসপেরো মিশরের রাজাদের সমাধি কক্ষ থেকে এক দেহ আবিষ্কার করেন। পরে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেন এটাই ফেরাউন রামেসিস দ্বিতীয়, যাকে মুসা আলাইহিস সালামের যুগের ফেরাউন বলে ধারণা করা হয়। আশ্চর্যের বিষয়, দেহটি হাজার বছর পরেও অক্ষত, না পচেছে না গলেছে, শুধু মুখে বয়ের ছাপ জমে আছে। ফ্রান্সের বিখ্যাত বিজ্ঞানী ডক্টর মরিসিস বুকাইল যখন ফেরাউনের দেহ পরীক্ষা করেছিলেন, তখন তার শরীরে লবণাক্ত পানির চিহ্ন দেখতে পান। তিনি অবাক হয়ে যান, এত পুরনো মমি, কিন্তু তাতে সমুদ্রের পানির লবণ কিভাবে রইল? পরে কোরআনের আয়াত পড়ার পর তিনি স্তব্ধ হয়ে যান। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আজ আমি তোমার দেহকে রক্ষা করব যেন তা পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন হয়। ডক্টর বুকাইল বলেন, এই আয়াত প্রমাণ করে কোরআন কোনো মানুষের কথা নয়, এটি আল্লাহর বাণী। দেহের বর্তমান অবস্থা, আজ সেই ফেরাউনের দেহ সংরক্ষিত রয়েছে মিশরের কায়রোর মিউজিয়ামে। বিজ্ঞানীরা এখনও তার উপর গবেষণা চালাচ্ছে, কিন্তু কেউ বুঝে উঠতে পারেনি কিভাবে এত বছর পরেও দেহটি টিকে আছে। একদল বিজ্ঞানী বললেন এটি প্রকৃতির কাকতালীয় ঘটনা, কিন্তু মুমিন বলল এটি আল্লাহর কুদরতের নিদর্শন, আমাদের জন্য শিক্ষা। ভাই ও বোনেরা, ফেরাউন কেবল ইতিহাসের একটি নাম নয়, সে এক সতর্ক বার্তা। তার দেহ আজও বলছে,
যে আল্লাহর অবাধ্য হয় সে যত বড়ই রাজাই হোক আল্লাহর শাস্তি থেকে রেহাই নেই। আল্লাহ বলেন, ইন্না ফি যালিকা লাইবরাতাল লিমান ইয়াখশা, এতে অবশ্যই শিক্ষা আছে তাদের জন্য যারা ভয় করে। আজ আমরা যদি ফেরাউনের মতো অহংকার করি, আল্লাহর আদেশ ভুলে যাই, তবে আমরাও ধ্বংস হব, হয়তো দেহে নয় কিন্তু অন্তরে। তাই শেষ বার্তা হিসেবে বলি, যে ফেরাউন একদিন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সর্বোচ্চ রব, আজ তার দেহ নিতর পড়ে আছে আর আসমানে প্রতিধ্বনিত হচ্ছে আল্লাহু আকবার। ভাই ও বোনেরা, এই কাহিনী কোনো গল্প নয়, এটি আল্লাহর কুদরতের এক জীবন্ত প্রমাণ। আমাদের উচিত অহংকার ত্যাগ করা, নামাজে ফিরে আসা আর আল্লাহর প্রতি নিজেকে পরিবর্তন করা। কারণ ফেরাউনের দেহ নিদর্শন, কিন্তু আমাদের হৃদয় যেন শিক্ষা হয়। তাই ভিডিওর শেষে বলবো, ভাই ও বোনেরা, এই ভিডিওটি যদি আপনাকে একটু ভাবতে বাধ্য করে, তবে নিচে একটি সুবহানাল্লাহ লিখে যান। আল্লাহ আমাদের সবাইকে তার নিদর্শন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দিন। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা কোরআন ও হাদিসের আলোকে সত্য শিক্ষা ছড়িয়ে দেব ইনশাআল্লাহ।